কোটেক্স ইউজার যারা আছেন তাদের জন্য একদম রাইট একটা সেট আপ দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন লাইভ অ্যাকাউন্টে 00 টাকা। হ্যাঁ, কত ছিল? ব্যালেন্স ছিল 705 টাকা। এই যে 705 টাকা পুরোটা ইনভেস্ট করে দেওয়া হয়েছে। কোথায়? 705 টাকা 96 পয়সা ছিল, একদম এই জায়গায় ইনভেস্ট করে দেওয়া হয়েছে 5 মিনিটের জন্য। ক্লিয়ার? এবং আমরা দেখতে পাচ্ছি যে লাইভ অ্যাকাউন্ট এখন শূন্য। 705 টাকা ছিল, পুরোটাই আমরা ইনভেস্ট করে দিয়েছি। কেন দিয়েছি এতটা শিওর হয়ে? কারণটা হচ্ছে এই যে স্ট্র্যাটেজিটা PLR, এই স্ট্র্যাটেজিটার কারণে। তো এটা কি বুঝে আমরা এখানে 705 টাকা পুরোটা ইনভেস্ট করে দিলাম। ইনভেস্ট করে দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে দেখেন এখানে একবার খেয়াল করেন, ঠিক আছে? 1 2 3 4 5 উইন হয়েছে, উইন। সো এখানেও উইন হবে। আচ্ছা, এবার আমরা একটা সেট আপ দেখবো। সেট আপটা হচ্ছে 2 SMA 2, আর এটাকে গ্রিন করে দিচ্ছি, দিয়ে তারপরে ইন্ডিকেটারে পুনরায় ব্যাক গেলাম। যাওয়ার পরে আবার আমরা যাব মুভিং অ্যাভারেজে। তো মুভিং অ্যাভারেজে গেলাম, যাওয়ার পরে পুনরায় আবার পরবর্তী যে মুভিং অ্যাভারেজটা, এটা হচ্ছে 5। তো 5 দেওয়া হয়ে গেল। এইবার আবার মুভিং অ্যাভারেজে যাব, যাওয়ার পর এখানে দেবো আমরা 100। কেমন? আচ্ছা, যেহেতু এটা 1 মিনিটের, আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে আমরা যদি 40 করে নিই, না এটা 100 করেই দিই, তাহলে ব্যালেন্স হবে। তো 100 করে নিলাম, নেওয়ার পরে এটার কালারটা পার্পল করে দিলাম। তো এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, যেহেতু এটা মেইন আমাদের, এই জন্য এটাকে একটু বোল্ড করে দিলাম। আর 2 এর যেটা, এটাকেও একটু বোল্ড করে দিই, দেখতে সুবিধা হবে। এবং 5 এর যেটা, এটাকেও একটু বোল্ড করে দেব, 5। এই যে আমাদের এটা উইন হয়ে গেছে, দেখছেন? এখন আমাদের ব্যালেন্স কত হয়ে গেল? ব্যালেন্স হয়ে গেল 1058 টাকা। ক্লিয়ার? তো মানে এখানে অলমোস্ট এই 300 টাকার মতো প্রফিট। হ্যাঁ, তো মেইন ফ্যাক্টটা যেটা হলো এখানে, যে এই যে স্ট্র্যাটেজিটা দেখলেন, এটা কিন্তু কোনো প্রকারের এই যে বর্তমান যে সেটিংটা করে দেখাইলাম, এই সেটিং ছাড়াই, ঠিক আছে? সেটিংটা ছাড়াই, তখন যখন আমি ট্রেডটা করে দিয়েছি তখন সেটিং ছিল না। ক্লিয়ার? একদম সহজ বাংলা কথা। এইখানে মার্কেট কী হয়েছে? PLR ক্রিয়েট করছে। PLR ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে 5 মিনিটের ডাউন ট্রেড নিয়েছি। সেম এখানেও PLR ক্রিয়েট করছে মার্কেট, এখান থেকে 5 মিনিটের জন্য নেওয়া যাবে। এইটা কিন্তু PLR না, ঠিক আছে? আবার এটাও কিন্তু PLR না, এইটা হচ্ছে PLR। এখান থেকে 5 মিনিটের জন্য ডাউন ট্রেড, অর্থাৎ 1 2 3 4 5 এখানে এসে উইন হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে দেখেন, PLRটাকে কনফার্ম করার জন্য, এটার কনফার্মেশনের জন্য কি করতে হচ্ছে আমাদের? এখানে এই গ্রিন এবং রেড দেখেন ক্রস হয়ে গেছে, গ্রিন এবং রেড ক্রস হয়ে গেছেই মানে এখন রেডের পাওয়ার বেড়ে গেছে, মার্কেট ডাউনে আসবে, ঠিক আছে? আর যখন এরকম ক্রস হয়, গ্রিন উপরে চলে যায়, রেড নিচে চলে আসে, তখন গ্রিনের পাওয়ার বেড়ে গেছে, ঠিক আছে? এইটা হলো প্রাথমিক একটা, যারা নিউ একদম তাদের বোঝার জন্য, যে যারা এত সহজেই মার্কেট এখন কোন দিকে মুভ করবে, আমরা মার্কেট কোন দিকে মুভ করবে এইটা বোঝার জন্য অনেক ধরনের থিঙ্কিং করি। অনেক ধরনের থিঙ্কিং করে আমরা বলে দিতে পারি যে কোন দিকে যাবে মার্কেট। কিন্তু যারা একদম নিউ, প্র্যাকটিসের জন্য কি হবে, এই ছোট্ট এই ইন্ডিকেটরটুকু ইউজ করে কিন্তু সে করে ফেলতে পারবে কি, SMA 2, SMA 5, আর হলো SMA 100। এখন কথা হলো যে আপনি এইখানেও ক্রস হয়েছে, যেখানে আমরা ট্রেড করেছিলাম, এখানেও উইন হয়েছে, আবার এখানেও হলো, এখানেও হলো, এইখানেও হলো, তাই না? এইখানেও হলো। এগুলো ছাড়াও আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে 100% শিওর শট হবে। সেটা আমরা দেখব যখন কিনা রেড গ্রিনকে ক্রস হয়ে গেছে, রেড গ্রিন ক্রস হয়ে গেছে এবং সিমিলার জায়গায় পার্পলটার নিচ দিয়ে আছে, তার মানে মার্কেট 100% উপরে যাবে, ঠিক আছে? যখন মার্কেটে রেড গ্রিন
ক্রস হয়েছে এবং পার্পলটা উপর দিয়ে আছে, তখন 100% মার্কেট নিচে আসবে। এটা হলো 100% গ্যারান্টি, ঠিক আছে। এই জায়গাটাতে মার্কেট নিচে আসবে, রেড গ্রিন ক্রস হয়েছে, মার্কেট নিচে আসবে, সরি চলে গেল এটা, আচ্ছা জায়গা। এই যে আবার কিন্তু মার্কেট ডাউনে আসবে, হ্যাঁ, কিন্তু আমরা এখানে কিন্তু আমরা 5 মিনিটের জন্য ট্রেড নিয়ে নিতে পারতাম যদি ক্যান্ডেলটা শুরুতে থাকতো। এখন যেহেতু মার্কেট অনেকটা নিচে নেমে আসছে, তাই এখন আমরা নেব না, এটা আমরা পরে দেখলাম। যখন এই বরাবর ছিল ওই সময় আমরা 5 মিনিটের জন্য ডাউন ট্রেড নিয়ে নিতে পারতাম এবং এটাও উইন হবে, ঠিক আছে। আপনারা দেখতে পারার মানে বোঝার সুবিধার্থে মনে রাখতে পারেন যে এখন সময় হচ্ছে 7:20, আর ওই মার্কেট হচ্ছে ইউরো ইউএসডি। আর যেখান থেকে আমি বললাম এইখানে ট্রেডটা স্টার্ট হইতো ডাউন ট্রেড, এটার ভ্যালু ছিল 1.103, ঠিক আছে, 358, যে এইখান থেকে। এবং মার্কেট কোথায় ক্লোজ দেবে আমি বলি, সর্বনিম্ন মার্কেট যদি ক্লোজ করার জন্য আসে, আপনার ট্রেড পজিশন হবে এইটা, আপনার মার্কেটের টার্গেট এই পর্যন্ত আসা। আর যদি তারপরও না আসে তাহলে এই লেভেল বরাবর থাকবে। সো এখানে আপনি ট্রেড নিলে এখানে নিচে পর্যন্ত আসলে মাস্ট বি উইন হবে, কিন্তু মার্কেট আসবে অ্যাকচুয়ালি এই জায়গা বরাবর এই পর্যন্ত, ঠিক আছে। সো থ্যাংক ইউ, আবার পরবর্তী ক্লাসে কথা হবে। যে দেখেন মার্কেট কিন্তু নামতেছে, হ্যাঁ। এখন কথা হলো আমরা এখানে ট্রেড নিলেও তো তাহলে উইন হইতো, তাই না? তারপর নিলাম না কেন? ওই যে রিস্ক ফ্রি, এমন তো না যে এরপরে আর একটা ট্রেডার নেওয়া যাবে না, এই জন্য রিস্ক ফ্রি থাকা। এবং এই পার্পল যেহেতু নিচ দিয়ে আছে, তার মানে মার্কেট এখনও ট্রেন্ড কিন্তু আপ, যদিও মার্কেট নিচে আসতেছে ট্রেন্ড কিন্তু আপ, এই জন্য কিন্তু আমরা কী করতেছি, উল্টা দিকে ট্রেড সহজেই নিচ্ছি না। তো ধন্যবাদ।